হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা তো জানোই মুম্বাই মহারাষ্ট্রের দিকে সিদ্ধিবিনায়কের মন্দির কতটা জনপ্রিয়, কিন্তু তোমরা কি জানো খাস কলকাতাতেও আছে সিদ্ধিবিনায়কের মন্দির। আর আজ আমরা চলে এসেছি কলকাতা সেই সিদ্ধিবিনায়ক মন্দিরে। আজ এই ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো কলকাতা সিদ্ধিবিনায়ক টেম্পল। তোমাদের জানাবো তোমরা এখানে কিভাবে আসবে, এখানে টাইমিংস কি এবং আরও নানান খুঁটিনাটি তথ্য। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। এই মন্দির আসতে হলে তোমাদের সর্বপ্রথম এমজি রোড মেট্রো স্টেশন আসতে হবে। 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা 3-4 মিনিট মতো হাঁটলেই তোমরা দেখতে পারবে রাম মন্দির। রাম মন্দিরের ঠিক উল্টো দিকে মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত আমাদের কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। রীতিমতো রাজপ্রাসাদের মতো এই মন্দির, আছে বড় বড় থাম এবং মন্দিরটা সম্পূর্ণটাই শ্বেত পাথরে নির্মিত। মন্দিরের এক প্রান্তে জুতো রাখার ও হাত ধোয়ার জায়গা আছে। এছাড়া পুজো দেবার সামগ্রী তোমরা এখানে একটি দোকান থেকে কিনে নিতে পারবে। রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা নামক 2 বন্ধু 2015 সালে এই মন্দিরটি নির্মাণ করান, যার ইতিহাস আমি তোমাদের একটু পর শোনাচ্ছি। তার আগে চলো এই মন্দিরটি ঘুরে নিই। 3 তলা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে এই মন্দির। ভেতরে বিশাল বড় ঠাকুরদালান এবং মন্দিরের নানান স্থানে বড় আকারের ঝাড়বাতি। আমাদের প্রাণের শহর কলকাতাতেও যে এত বড় সিদ্ধিবিনায়কের মন্দির আছে তা এখানে না আসলে জানতেই পারতাম না। মন্দির প্রাঙ্গণে সিদ্ধিবিনায়কের পাশাপাশি সংকটমোচন হনুমানজিরও একটি মন্দির আছে। মন্দিরের সম্মুখভাগে সিদ্ধিবিনায়ক গণেশের বাহন ইঁদুরের 2টি মূর্তি আছে। বলা হয় এই ইঁদুরের কানে যদি তোমরা কিছু প্রার্থনা করো তা অবশ্যই পূর্ণতা লাভ করে। মন্দিরের গর্ভগৃহের সামনে বিশাল বড় একটি ঝাড়বাতি। মন্দিরের গর্ভগৃহে উজ্জ্বল সোনালী বর্ণের বিশাল একটি সিংহাসনে সিদ্ধিবিনায়ক গণেশ তার 2 পত্নী ঋদ্ধি ও সিদ্ধিকে নিয়ে বিরাজ করছেন। সিদ্ধিদাতা কথাটির অর্থই হলো কোনো কিছু সিদ্ধ করতে হলে অর্থাৎ পূরণ করতে হলে তার কৃপাই প্রয়োজন। আবার শাস্ত্রমতে তিনি বুদ্ধির দেবতা। বিদ্যা থেকে যে কোনো প্রকার শাস্ত্র কোনো কিছুই তার কৃপা ছাড়া হয় না। সেই কারণে হিন্দু শাস্ত্রে সিদ্ধিদাতার কদর বরাবরই। এমনকি বাংলা বছরের শুরুতেও তার আরাধনা করেই বছর শুরু করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী। তাই সিদ্ধিদাতা সর্বজন শ্রদ্ধেয়। সিদ্ধিবিনায়ক মন্দিরে নির্দিষ্ট সময় অনুসারে আরতি এবং ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আমরাও মন্দিরে গিয়ে ভোগ প্রসাদ পেয়েছিলাম এবং এখানের ভোগ প্রসাদ সত্যি খুবই সুন্দর খেতে। চলো এবার জেনে নিই এই মন্দিরের ইতিহাস। 60-এর দশকের সময় রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা নামক 2 বন্ধু নিজেদের সম্বল একত্রিত করে 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন উত্তর কলকাতায়। কিন্তু ব্যবসা চলল না।
ফের 1 লক্ষ টাকা ব্যবসায় লাগিয়েও কোনোভাবে লাভ করতে পারল না দুই বন্ধু। কয়েক বছর বিড়লা গ্রুপে কাজ করার পর পুনরায় দুই বন্ধু ঢুকে পড়লেন ব্যবসায়। জন্ম নিল ইমামি। এরপর বাকিটা ইতিহাস। 300-র বেশি প্রোডাক্ট নিয়ে আজ ইমামি ব্যবসার একটি বৃহৎ অট্টালিকা হয়ে দাঁড়িয়েছে। 20,000 টাকার পুঁজি দিয়ে শুরু করে 50,000 কোটি টাকা। এই যাত্রা দুই বন্ধু রাধেশ্যাম গোয়েঙ্কা আর রাধেশ্যাম আগরওয়ালের। কিন্তু এই ব্যবসার সাথে জড়িয়ে আছে 48B মুক্তারাম বাবু স্ট্রিটের এই ঠিকানা, যেখান থেকেই শুরু হয়েছিল দুই বন্ধুর ব্যবসা। 2015 সালে দুই বন্ধু ঠিক করলেন এই শহর কলকাতা তাদের উত্থান পতনের সাক্ষী, সবসময় পাশে থেকেছে, তাই তারা কলকাতাকে কিছু ফিরিয়ে দেবেন। সেই উদ্দেশ্য নিয়েই উত্তর কলকাতার পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে তৈরি হলো সিদ্ধিবিনায়ক মন্দির। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।